আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা Facebook আর্নিং কোর্সের মডিউল 2 সম্পর্কে জানব। আপনি যদি মডিউল 1 না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে ভিডিও পেয়ে যাবেন অথবা আই বাটনেও থাকবে এবং ডেসক্রিপশনেও পেয়ে যাবেন। সেখান থেকে দেখে আসতে পারেন। তো ভিডিওটি শুরু করব। তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। তো চলুন আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আমরা আজকে জানবো যে আমাদের মডিউল 2 সম্পর্কে। তো আমাদের মডিউল 2 তে কোন বিষয়টা ছিল? আমাদের মডিউল 2 তে ছিল যে বিল্ডিং এ ফেসবুক পেজ ফর আর্নিং এবং এই মডিউল 2 র মধ্যে আমাদের 3টি সেকশন ছিল। তো আমরা চলুন এগুলো শিখে আসি। তো আমাদের যেটা করতে হবে যে একটা ফেসবুক পেজ তৈরি করতে হবে আর্নিং এর জন্য। এখন আমরা কি করব যে ফেসবুক পেজের মাধ্যমে আমরা আর্নিং করব। সো আমরা ফেসবুক পেজ তৈরি করব ভালো কথা। কিন্তু ফেসবুক পেজ তৈরি করার আগে আমাদের একটা নিশ সিলেক্ট করতে হবে বা একটা টপিক সিলেক্ট করতে হবে। অর্থাৎ মানে কোন বিষয়ে আমি পেজ তৈরি করব, কোন বিষয়ে আমি কনটেন্ট তৈরি করব, কোন বিষয়টা আমি সেল করতে চাই, কোন বিষয়টি আমি আ ভালো জানি, হ্যাঁ? কোন বিষয়টি নিয়ে আমি বিজনেস করতে চাই। সো এই জিনিসটাকে আমাদের সিলেক্ট করতে হবে যেটাকে আমরা নিশ বলছি। অর্থাৎ আমরা যে একটা পেজ তৈরি করব, পেজটা আসলে কোন বিষয়ের উপর ফোকাসড হবে? যে সেটা কি কোনো আমার পোশাক সেলের জন্য আমরা করব? নাকি ডিজিটাল প্রোডাক্ট সেলের জন্য করব? নাকি পেট আইটেমের সেল করার জন্য করব? বা টেকনোলজি রিলেটেড বা টেক রিলেটেড প্রোডাক্ট সেল করার জন্য করব? সো এই যে নিশ বিষয়টা, এই নিশটা আমাদের সিলেক্ট করতে হবে। ওকে? এখন আমরা একটা পেজ তৈরি করব। তার আগে আমাদের পেজটার নিশ কি হবে বা কোন বিষয়ে আমরা পেজ তৈরি করব সেটা আমরা একটু সিলেক্ট করব। এজন্য আমাদের একটু জানতে হবে যে আমাদের পেজের নিশ আমরা কিভাবে খুঁজে পেতে পারি। সো সেক্ষেত্রে কয়েকটি বিষয় আমাদের কাজ করবে সেটা হচ্ছে প্যাশন। অর্থাৎ প্যাশন বলতে যে আমরা Facebook থেকে ইনকাম করার জন্য যে পেজ তৈরি করব, সেজন্য পেজটা আমরা তৈরি করতে পারি এমন কোনো বিষয়ের উপর যে বিষয়ে আমাদের প্যাশন রয়েছে। অর্থাৎ যে বিষয়টি আমরা খুব বেশি পরিমাণে আগ্রহী, যে বিষয়টা আমরা চাই অথবা যে বিষয়টা আমার জানতে ভালো লাগে। তাহলে কি হবে যে বিষয়টি উপরে আমাদের প্যাশন রয়েছে সেই বিষয়টির উপরে যদি আমি পেজ তৈরি করি এবং সেই রিলেটেড প্রোডাক্ট সেল করি সেক্ষেত্রে কি হবে? আমি অনেক বেশি গ্রো করতে পারবো। আমি সেল অনেক বেশি পরিমাণে নিয়ে আসতে পারবো। সো এইজন্যই প্যাশনের বিষয়টি বলা হচ্ছে যে আপনি কোন বিষয়টি ভালো পারেন, কোন বিষয়টি ভালো জানেন সেটা আপনি নিজে একটু ভাববেন। ভাবার পরে আপনি ঠিক করবেন যে কোন রিলেটেড কাজ আপনি করবেন। যেমন আমরা বলতে পারি যে কেউ যদি রান্না ভালোবাসে তাহলে সে রান্না রিলেটেড একটা ফেসবুক পেজ তৈরি করতে পারে। যেই ফেসবুক পেজে সে রেসিপি এবং কুকিং টিপস সে শেয়ার করবে। সো একই রকমভাবে আপনি যদি মোটরসাইকেল পছন্দ করেন, সো সেক্ষেত্রে মোটরসাইকেল রিলেটেড টিপস বা মোটরসাইকেল রিলেটেড ভিডিও এবং এই রিলেটেড পোস্ট, এই রিলেটেড যে প্রোডাক্ট সেল এগুলো আপনি করতে পারেন। এগুলো নির্ভর করবে আপনার যার পছন্দ তার উপরে। সো এই প্যাশনটা আপনাকে খুঁজে নিতে হবে যে আপনার প্যাশনটা আসলে কি? নেক্সট যেটা সেটা হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্সের বিষয়টি হচ্ছে যে আমরা পেজ তৈরি করব ভালো কথা। আমরা কি করব? আমরা এমন একটি নিশ সিলেক্ট করব যেটাতে ভালো পরিমাণে একটি অডিয়েন্স গ্যাদার করে বা ভালো পরিমাণে একটি অডিয়েন্স আছে। যেমন এটি কিরকম যে বিষয়টা এরকম যে অনেক সময় দেখা যায় যে কিছু নিশের অডিয়েন্স বেশি। যেমন হচ্ছে কুকিং, তারপর হচ্ছে যে মোটিভেশন, হেলথ অ্যান্ড ফিটনেস, তারপর ইসলামিক যে আ ভিডিওগুলো সেগুলোর ক্ষেত্রে বা ইসলামিক কনটেন্ট। সো এইরকম কিছু নিশ আমাদের অডিয়েন্স যার বেশি বা যে কনটেন্টের বা যে পেজের আমাদের অডিয়েন্স বেশি হবে সেটা আমাদের মাথায় রাখতে হবে। সো এইরকম কিছু অডিয়েন্সের বিষয় মাথায় রেখে আমাদের পেজ তৈরি করতে হবে। যেমন আমরা যদি ফিটনেসে ইন্টারেস্টেড হই সেক্ষেত্রে আমরা আ ফিস মানে ফিটনেস রিলেটেড একটা পেজ তৈরি করতে পারি যেটাতে হচ্ছে ওয়ার্কআউট রুটিন এবং হেলথি লিভিং টিপস ইত্যাদি বিষয়গুলো আমরা দিতে পারি। ওকে, নেক্সট হচ্ছে প্রফিটেবিলিটি। প্রফিটেবিলিটির ক্ষেত্রে বলা হচ্ছে যে এমন একটা নিশ আমাদের সিলেক্ট করতে হবে যেটা থেকে আমরা ভালো পরিমাণে একটা রেভিনিউ জেনারেট করতে পারি। অর্থাৎ ভালো পরিমাণে একটি ইনকাম জেনারেট করতে পারি। যেমন আমাদের যদি একটা পেজ থাকে যে পেট কেয়ার এর উপর বা পেট বলতে যে আপনার পশু বলা হচ্ছে বিড়াল, কুকুর এদের রিলেটেড একটা পেজ থাকে। বাইরের দেশগুলোতে এই পেজগুলোর অনেক ডিমান্ড আছে। আমরা কি করতে পারি? আমরা তাহলে যদি আমাদের পেট কেয়ার রিলেটেড পেজ থাকে সেক্ষেত্রে আমরা পেট ফুড প্রমোট করতে পারি। তখন যে পেট ফুডের যে কোম্পানিগুলো আছে তারা আপনাকে স্পন্সরশিপ দেবে। এরপরে যে পেটের যে টয় রয়েছে সেই টয়গুলো অথবা আ টয় পেট রিলেটেড আদার যে প্রোডাক্ট আছে সেগুলো আমরা
প্রমোট করতে পারি। সো এখানে আপনার কি করতে হবে যে জাস্ট আপনার পেজটাকে গ্রো করতে হবে এবং দেন আপনার কাছে ওই পেট রিলেটেড কোম্পানিগুলো রিচ করবে বা পৌঁছাবে এবং আপনাকে স্পন্সরশিপ দেবে। সো এইভাবে আপনারা কি করতে পারেন যে খুব সহজভাবে আপনাদের নিশটাকে কিন্তু বেছে নিতে পারেন। এইভাবে একটা নিশ বেছে নিয়ে তারপরে দেন কাজে নামতে হবে। সেক্ষেত্রে আপনারা একটা ভালো পরিমাণ মানে সফলতা কিন্তু পাবেন। এখন কয়েকটা নিশ সম্পর্কে আমরা জানবো যে প্রফিটেবল নিশ যেগুলো, যে ফেসবুকে আসলে কোন নিশগুলো একটু বেশি পরিমাণে চলে। তো সেই নিশগুলো সম্পর্কে আমরা জানবো। সো এই নিশগুলো ফেসবুক থেকে রিসার্চ করা, যে এই নিশগুলোই যদি আপনি কাজ করেন আপনি ভালো করতে পারবেন ফেসবুকে। তো প্রথম নিশ যেটা, সেটা হচ্ছে যে পার্সোনাল ফাইন্যান্স। পার্সোনাল ফাইন্যান্স একটা ভালো একটা টপিক বা ভালো একটি নিশ, যে পেজের মাধ্যমে বা যে নিশের মাধ্যমে আপনি কি করতে পারেন, ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারেন। সেটা কিভাবে? এবং এই পার্সোনাল ফাইন্যান্স পেজটা কি হবে? পার্সোনাল ফাইন্যান্সের যে পেজ থাকবে সেই পেজের ফোকাসড হবে যে অডিয়েন্সদের তাদের যে ফিনান্সিয়াল যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে বা ইনভেস্টমেন্টের যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে সেগুলো তারা কিভাবে ম্যানেজ করবে বা সেগুলো কিভাবে রান করবে সেই রিলেটেড আপনি বিভিন্ন ধরনের কনটেন্ট দেবেন, বিভিন্ন ধরনের পোস্ট দেবেন। এই রিলেটেড একটি পেজ আপনি তৈরি করতে পারেন এবং সেটাকে রান করতে পারেন। এটা হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স। আমাদের প্রথম নিশ তাহলে হলো কি, যে পার্সোনাল ফাইন্যান্স। এর দ্বিতীয় নিশ আমাদের হেলথ অ্যান্ড ওয়েলনেস। অনেক মানুষ আছে যারা হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেস নিয়ে সচেতন এবং ফেসবুকে এটা নিয়ে অনেক বেশি পরিমাণে ঘাটাঘাটি করে। সো যদি আপনার এটা নিয়ে আগ্রহ থাকে যে হেলথ অ্যান্ড ওয়েলনেস নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি যে স্বাস্থ্য নিয়ে যে আপনার যে বিষয়গুলো হয়ে থাকে, যেমন যে এক্সারসাইজ রুটিন, হেলদি ইটিং, তারপর হচ্ছে মাইন্ডফুলনেস যে প্র্যাকটিস, এই রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও, বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স, বিভিন্ন ধরনের পোস্ট, এইসব দিয়ে আপনি একটা পেজ তৈরি করতে পারেন। তো এখানে আপনি কি করবেন, যে হেলথ রিলেটেড যে প্রোডাক্ট রয়েছে সেগুলোকে আপনি প্রমোট করতে পারবেন এই নিশ নিয়ে যদি আপনি কাজ করেন। নেক্সট নিশ যেটা, সেটা হচ্ছে প্যারেন্টিং। প্যারেন্টিং অর্থাৎ যে আপনি কি করতে পারেন, যে প্যারেন্টিং বিভিন্ন ধরনের টিপস আছে, এডুকেশনাল রিসোর্সেস, তারপর হচ্ছে প্রোডাক্ট রিকমেন্ডেশনস প্যারেন্টদের জন্য, এই বিষয়গুলো আপনি করতে পারেন। সো এই জায়গা থেকে আপনি কিন্তু স্পন্সরশিপ পাবেন। নেক্সট আমাদের বিউটি অ্যান্ড স্কিন কেয়ার। এটাও একটি পপুলার একটি নিশ, অর্থাৎ বিভিন্ন ধরনের যে বিউটি প্রোডাক্ট রয়েছে এবং স্কিন কেয়ার প্রোডাক্ট রয়েছে সেইগুলো আপনি এখানে প্রমোট করতে পারেন, সেগুলো সেলও করতে পারেন এবং এগুলো থেকে আপনি স্পন্সরশিপও পাবেন। এখানে থাকতে পারে যে বিউটি টিপস, স্কিন কেয়ার, অ্যাডভাইস, মেকআপ টিউটোরিয়াল, এই পেজগুলো মাধ্যমে আপনি এগুলো হচ্ছে শেয়ার করবেন। ট্রাভেল রিলেটেড একটা নিশ হতে পারে আপনার, যে ট্রাভেল যদি আপনি পছন্দ করেন সেক্ষেত্রে ট্রাভেল টিপস আর ট্রাভেল হচ্ছে যে ট্যুর ডেস্টিনেশন, ট্রাভেল রুট, তারপর হচ্ছে ট্রাভেল কস্ট ইত্যাদি রিলেটেড বিভিন্ন ধরনের টপিক নিয়ে আপনি একটা ট্রাভেল নিশ সিলেক্ট করতে পারেন। তখন কি হবে, যে আপনি স্পন্সরশিপ পাবেন হচ্ছে ট্রাভেল কোম্পানিগুলো থেকে বা বিভিন্ন ধরনের যে ট্রাভেল যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর কাছ থেকেও আপনি স্পন্সরশিপ পাবেন বা সেগুলোকে প্রমোট করতে পারবেন। নেক্সট আপনার একটা ভালো নিশ হতে পারে ফ্যাশন। যে ফ্যাশনের ক্ষেত্রে আমরা সবাই জানি যে ফ্যাশন হচ্ছে সবচেয়ে বেশি মানে চলে থাকে। সো ফ্যাশনের ট্রেন্ড, তারপরে বিভিন্ন ধরনের ড্রেসের ফ্যাশন, নতুন কি ফ্যাশন আসলো, ইত্যাদি বিষয়গুলো নিয়ে একটা পেজ আপনি তৈরি করতে পারেন। টেকনোলজি হতে পারে একটা নিশ। টেকনোলজি ভালো, বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্টের রিভিউ, সেই প্রোডাক্টের দাম ইত্যাদি বিষয়গুলো আপনার পেজে আসতে পারে। নেক্সট হচ্ছে ফুড অ্যান্ড রেসিপি, অর্থাৎ খাবার একটি ভালো একটি নিশ, যে অনেকে ফুড ব্লগিং করে থাকেন। ফেসবুকেও একটি ভালো পরিমাণে চলে থাকে, যে রেসিপি শেয়ার করা, বিভিন্ন ধরনের ফুড রিভিউ করা, তারপরে রান্নার টিপসগুলো দেওয়া, তারপরে ফুড প্রোডাক্ট রিভিউ। সো এক্ষেত্রেও আপনার স্পন্সরশিপের অভাব হবে না, অনেক ভালো স্পন্সরশিপ আপনি এখান থেকে পাবেন। নেক্সট আরেকটি নিশ আপনার হতে পারে ডিআইওয়াই অ্যান্ড ক্রাফটস, অর্থাৎ ডিআইওয়াই অর্থাৎ হচ্ছে ডু ইট ইউরসেলফ। আমরা ফেসবুক অনেক ভিডিও দেখে থাকি যেগুলো কি করে, যে ডু ইট ইউরসেলফ, অর্থাৎ আপনি নিজেই করুন, এইরকম ভাবে কিছু ভিডিও দেখায় যে এই কাজগুলো আপনি নিজে করতে পারেন। ওকে, সো এই কাজগুলো আপনি করতে পারেন, এই নিশটা নিতে পারেন। এবং পার্সোনাল ডেভেলপমেন্ট, আরেকটি ভালো নিশ হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট। সেটা পার্সোনাল গ্রোথ, পার্সোনাল হচ্ছে অ্যাক্টিভিটি, সেলফ ইমপ্রুভমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, লাইফ ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয়ে আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন বা আপনার প্যাশন থেকে থাকে, সেক্ষেত্রে এই নিশ নিয়েও আপনি কাজ করতে পারেন। সো এই ছিল যে নিশগুলো নিয়ে আমরা ফেসবুকে কাজ করতে পারি, এবং ফেসবুকে যদি এই নিশগুলো নিয়ে কাজ করি আমরা মানে ভালো ইনকাম জেনারেট করতে পারবো, কারণ এই নিশগুলো সবই ফেসবুক থেকে রিসার্চ করা এবং সবগুলোই ভালো নিশ। এখন এর মধ্যে যে নিশগুলো আপনার পছন্দ বা যে নিশগুলো আপনার ভালো লাগে সেই নিশগুলো জাস্ট আপনারা সিলেক্ট করে নেবেন এবং দেন ওই নিশের উপরে কাজ করবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরের ভিডিওতে আমরা আমাদের মডিউলের নেক্সট অংশ দেখব। তো দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।